করোনা গো, করোনা গো, করোনা গো, গো করোনা গো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত। তো এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন কষাচ্ছি। পোলাওটা আমার অর্ধেক হয়ে গেছে, কিন্তু পুরো হয়নি, এখনও আরেকটু বাকি আছে। করো, তুমি করো, তুমি তোমার কাজ করো। তো এদিকে ডোডোর জন্য আমি খাবার বসিয়ে দিয়েছি। কুকারে কয়েকটা সিটি দিলেই ওর খাবারটা একদম রেডি হয়ে যাবে। এখানে আমাদের চিকেনটাও রেডি হচ্ছে। চিকেনটার থেকে প্রচুর জল বেরিয়েছে, আমি এখনও চিকেনটাতে জল দিইনি। তো আমি জাস্ট এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এবার এটাকে আমি ঢেকে খানিক্ষণ হতে দেবো। যেহেতু কাজের বউ আসছে না, কোনো হেল্প নেই, তো আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার কিচেনটাকেও গুছিয়ে নিচ্ছি, না হলে রান্নার পরে আমি একদম সময় পাবো না। তো এই জন্য আমি যখনই পারি তখনই বাসনগুলো যা থাকে সেগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিই, যাতে আমারই কাজ কম থাকে।
থেকে শুরু করেছিলাম, কিন্তু তোমাদের সাথে কথা বলারই সময় পাচ্ছিলাম না, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। তো সবকিছু শেষ করে এখন জাস্ট আমি একটু ফ্রি হলাম, স্নান করে আসলাম এক্ষুনি। তো এখন আমরা খেতে বসবো। আজকে আমাদের হচ্ছে ভেজ পোলাও আর চিকেন। তো মাছ তো কপালে নেই, এখন মাছ কোথাও পাওয়া যাচ্ছে না, একটু ভেজিটেবলস গুলো বাইরে পাওয়া যাচ্ছে আর চিকেনটাই পাওয়া যাচ্ছে আপাতত। তো ওই জন্য এগুলো দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকে লাঞ্চটা তোমাদের দেখাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর তোমরা আজকে দেখতে পেলে যে আজকে আমাদের মেনু হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, কিন্তু আজকে নাই। ভেজ ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য আমাদেরকে অনেক বড় একটা মানে কি বলবো দাম দিতে হচ্ছিল। আজকে একজনের কপালে বাড়ির ভাত ছিল না, মামার বাড়ির ভাত ছিল। বলো কি হয়েছিল আজকে সকালে? কিছুই না, আমি একটু বাইরে বেরিয়েছিলাম কাজে। আপনারা তো জানেনই যে এখানে নেশন ওয়াইড লকডাউন চলছে। তো বর্ণালী বললো যে আজকে এরকম একটা ভেজ ফ্রাইড রাইস একটা কম্বো বানাবে। তো তার জন্য একটু ভেজিটেবলস আমি কিনেই রেখেছিলাম, কিন্তু আর একটু অ্যাডিশনাল কিছু লাগতো। আসলে কি হয়ে যায়, কেন কি ঘরে যখন ডোডোর জন্য এখন আমাদের ভেজিটেবলস প্রত্যেক দিনই লাগে। মানে যদি এরকম হয়ে যায় যে পাওয়া যাচ্ছে না, তাহলে ভীষণ মুশকিল হয়ে যাবে। তো একটু একটু করে ঘরে ছিল, যেমন ছোট একটু ফুলকপি ছিল, আলু পেঁয়াজ টমেটো আমরা অনেক বেশি করে কিনে রেখেছিলাম। তো সবজি আমাদেরকে একটু মাঝে মাঝে আনতে হতো, তো ওটাই আনতে ও আজকে সকালবেলা গেছিল। তো আমি গেছি, আর যেহেতু লকডাউন চলছে আর এটাকে খুব সিরিয়াসলি মানে মানা হচ্ছে। আমরা তো হায়দ্রাবাদে থাকি, তো হায়দ্রাবাদে প্রত্যেকটা জায়গায় পুলিশ এমনভাবে মানে পাহারা দিচ্ছে যে ইউ আর নট সাপোজ টু মুভ আউট, মানে কোনোভাবেই। হ্যাঁ, আনলেস যদি তোমার মানে কিছু প্রয়োজন সেরকমভাবে না হয়। আর এখানে নর্মালি তো আর্লি আওয়ার্সই আমি গিয়ে সব করে আনি, কিন্তু আজকে যেহেতু একটু উঠতেও লেট হয়েছে, তো লেটে বেরিয়েছি। এবার লেটে বেরিয়ে যখন বাইকটা আমি জাস্ট একটু আগে গেছি, আর আমাকে পুলিশের একটা পুরো ভ্যান যে ছিল পুরো ধরে নিয়েছে, মানে নিয়ে চলে যেত আজকে। আজকে মামার বাড়ির ভাত ছিল কপালে। কে বলবে তোমার শাখার জোর এত যে আমি এই বাড়িরই ভাত খাবো। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমাকে পুলিশ আটকালো। পুলিশ আটকে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার আইডি কার্ড শো করুন, আপনি কোথায় কাজ করেন, হ্যান ত্যান। আমি বললাম যে দেখুন আমি এরকম ভেজিটেবলস কিনতে যাচ্ছি। তো এটা বলা মাত্র তখন মানে বেশি কিছু রিয়াক্ট করলো না, ওরা তখন ছেড়ে দিয়ে বললো যে ঠিক আছে, বেশিক্ষণ সময় যেন না লাগে, আপনি ইমিডিয়েটলি কিনে ফিরে যান। ব্যাস এই আর কি। বর্ণালী মামাবাড়ি ভাত এটাই বলছিল। এই আজকে ঘরের ভাতই কপালে ছিল, ওই জন্য বেঁচে গেল আর কি, বাড়ি চলে আসতে পারলো। এখানে তো রাস্তায় রীতিমতো তুলে নিচ্ছে পুলিশে। নাহলে কি হতো, আমাকে যদি লকআপে দিয়ে দিত, তো তুমি আর তোমার ছেলে যেতে আমাকে ছাড়াতে। আর বলো না বাবা, লাস্টে দেখা যেত আমরা বেরিয়েছি বলে আমাদেরকেও সেই জন্য ধরে নিল, সব পরিবার থানায় বসে থাকতাম, আমরা পাশাপাশি লকআপে থাকতাম। হ্যাঁ, প্যানিক বাই করবেন না, এখন ব্যাপারটা একটু ঠান্ডা হয়ে গেছে, প্যানিক বাইয়ের কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে কিন্তু মোটামুটি ভেজিটেবলস এগুলো দিনের বেলা পাওয়া যাচ্ছে, তো ওটা আমাদের সুবিধা হয়ে গেছে। আমরা আলু পেঁয়াজটা এনে রেখেছিলাম যাতে যদি কিছু নাও পাওয়া যায় তাও একটু ম্যানেজ করে নেওয়া যায়, কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে তো সুবিধা হয়ে গেছে এখন। পুলিশে ধরছে, তবে সঠিক এক্সপ্লেনেশন দিলে ছেড়েও দিচ্ছে। চিকেন আর ডিমের দোকান একদম ফুল ফ্লেজড খোলা।
অনেকে তো ভয় চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু সত্যি দেখতে গেলে চিকেনে কোনো প্রবলেম নেই, চিকেনটা আরামসে খাওয়া যেতেই পারে। মাইন্ড ব্লোয়িং। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ব্লগটা তখন আমি কন্টিনিউ করতে পারিনি, আমি অর্ধেক খেতে খেতেই রোডে উঠে গেছিল। তো কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে ছুটে গিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এই করতে করতে এখন 6টা বেজে গেছে। এখন আবার চলে এসেছি ডোডোর সন্ধ্যেবেলা স্ন্যাক্স বানাতে, মাখানা ড্রাই ফ্রুটস দিয়ে ওর সন্ধ্যেবেলার খাবারটা আমি বানাবো, তারপরে আমরা একটু চা খাবো। তো এই তো চলছে। তাহলে চলো আমি এখন ডোডোর খাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। গো করোনা, গো করোনা, করোনা গো, করোনা গো, করোনা গো, করোনা গো, গো করোনা, গো করোনা, গো করোনা, গো করোনা, করোনা গো, করোনা গো, করোনা। এই যে ডোডোর খাবার রেডি হয়ে গেছে। এটার পরিমাণটা খুব কম, কারণ কি এটা স্ন্যাক্স হিসেবে ওকে আমি খাওয়াচ্ছি, তারপরেও ডিনার করবে। তো ডোডোকে আমি এখন খাওয়াবো। তোমরা দেখতেই পেলে রান্নাঘরে কি হচ্ছিল। আমাদের ঘরে এখন সারাদিন এসব চলছে, কিন্তু তার মানে এটা একদমই না যে ব্যাপারটাকে আমরা খুব লাইটলি নিচ্ছি, সিরিয়াসলি নিচ্ছি না। আমরা ব্যাপারটাকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু আর আমরা যথেষ্ট চিন্তাতেও আছি, কিন্তু তাও আমরা নিজেদের ঘরের পরিবেশটা একটুখানি হালকা রাখতে চাইছি, একটুখানি লাইট রাখতে চাইছি। যেহেতু আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে, তো ওর সাথে আমরা খুব মজা করে থাকতে চাইছি, সেই জন্যই আমরা এই মজাগুলো করছি। তো এখন আমি ডোডোকে খাইয়ে নিই। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপর কথা, আগে খেয়ে নাও। নাচ হচ্ছে না, খুব নাচ হচ্ছে না ড্যাডের সাথে, খুব খুব হচ্ছে না বেশি। ড্যাডা অফিস চলে গেলে কে করবে এগুলো? তখন আমাকে কে চালাবে? দেখি 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 দেখি। তো আবার আমি এসে গেছি রান্নাঘরে। তোমরা বুঝতেই পারছো, এতদিনে হয়তো তোমরা চিনে গেছো। তো এখন আবার চা করবো আমরা চা খাবো। তারপর আজকে তো চিকেন করাই আছে। আজকে সকালে আমি দুবেলারই চিকেন করে নিয়েছিলাম, কিন্তু সকালে ভেজ পোলাও বানিয়েছিলাম, আর এখন খালি রুটি করব। তো বাস আমাদের রাতের ডিনার রেডি হয়ে যাবে। ডোডোর খাবারটা করতে হবে, তারপর ওকে ডিনার করাতে হবে। তখন এগুলো তো চলতেই থাকবে, নেভার এন্ডিং। চারিদিকে লকডাউন হতে পারে, কিন্তু মেয়েদের কাজের কোনোদিনও লকডাউন হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তো বাস আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও, একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ঘরে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।